ইতালিতে আবেদনের ক্ষেত্রে কিছু সার্টিফিকেটের দরকার হয়। সার্টিফিকেটগুলো যদি সঠিকভাবে সংগ্রহ করা না হয় তাহলে আপনার মূল্যাবস্থা তো উঠবেই না এবং ভিসা হওয়ার চান্স অনেক কমে যাবে। সাদা পাসপোর্ট যারা ফেরত পেয়ে বসে আছেন, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সবাই লুকাইছে আপনাদের কাছ থেকে, বলে নাই। প্রপার তথ্য দেয় নাই। আজকের ভিডিওটা দেখেন সংক্ষেপে। খুব সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, এখনো তো 14 দিন সময় আছে। এর মধ্যে কি এই সার্টিফিকেট গুলো ম্যানেজ করা এতই সহজ? সব তথ্যই পেয়ে যাবেন আজকের ভিডিওতে। দয়া করে ভিডিওটা দেখবেন এবং ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, যেই সার্টিফিকেটের কথা আমরা সবার প্রথমেই বলি সেটা হলো দুর্গ, এবং দুর্গ আপনাকে সবসময় আগে ম্যানেজ করতে হয়। দূর সার্টিফিকেট কি? সরকারের সাথে আপনার ব্যক্তিগত অথবা আপনার কোম্পানির লেনদেন। মানে কি? আপনি ব্যবসা করছেন এই দেশে থেকে, সরকারের সাথে সরকারকে ট্যাক্স দিছেন। সেই সবকিছু কি আপনার ঠিক আছে? এবং ট্যাক্স রিটার্ন ফাইল করছেন কিনা? সরকার আপনার কাছে ১০০-২০০ টাকা পায় কিনা? ১,০০০-২,০০০ ইউরো পায় কিনা? এই জিনিসগুলা সবসময় ক্লিয়ার থাকতে হয়। এবং এই দুর্গ সার্টিফিকেট আপনি যখনই অনলাইনে আবেদন করবেন, সাথে, সাথে আপনার ইমস অথবা ইনাইল, যেটাকে আমরা আইএনপিএস অথবা আইএনএআইএল, এইখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করে দেয়। দূর সার্টিফিকেট ছাড়া আপনার আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় যেই ব্যাপার সেটা আপনাকে অবশ্যই, এটা B2020 অর্থাৎ যারা স্পন্সরের জন্য আবেদন করবেন, আনপাল বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে। আনপালটা কি? একটা আঞ্চলিক কর্মসংস্থান অধিদপ্তর। অর্থাৎ যেরকম আপনার পৌরসভা ধরতে পারেন, যেই অঞ্চলে আপনার কোম্পানি অথবা আপনার বাড়ি, বা যে আপনি যদি ডোমেস্টিকের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রেও আপনার যেখানে আপনি বসবাস করেন সেই অঞ্চলের কর্মসংস্থান অধিদপ্তর বরাবর আপনাকে একটা আবেদন করতে হয়। এখানে ২ টা ফর্ম আছে মেইনলি, এবং সেইখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনার কোম্পানিতে কি পদবিতে কি কাজ করতে আসছে, কত ঘন্টা কাজ করবে, কত স্যালারি, অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্টের যা যা জরুরি জিনিসগুলো ইনক্লুড করতে হয়, সবকিছুই আপনার এই আনপাল সার্টিফিকেটে আপনার লিখে দিতে হবে। এরপরে আপনাকে ১৫ দিন সময় লাগবে। ১৫ দিনের মধ্যে তারা আপনাকে একটা রেসপন্স দিবে অথবা দিবে না। ২০ দিন যদি হয়ে যায় তখন আপনি আবেদন করতে পারেন। কিন্তু মোটামুটি ১৫ দিনের মধ্যে আমাদের একটা রেসপন্স চলে আসে। এখন দেখেন, আজকে থেকে ১৪ দিন সময় বাকি। আজকে যদি আপনি আনপাল বরাবর আবেদন করেন, আপনি কি মনে করেন যে আপনার আনপালের থেকে আপনি একটা সার্টিফিকেট ম্যানেজ করতে পারবেন? সময় তো নাই। কিভাবে আপনি এখন আবেদন করবেন আনপাল বরাবর? এই কারণেই বলতেছি, সাবধান হন। আনপালের সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। যদি কোম্পানি হয় এবং কোম্পানির যদি বিভিন্ন আ অঙ্গ প্রতিষ্ঠান অন্য আ অঞ্চলে থাকে, তাহলে অন্য অঞ্চল থেকেও আপনারা এটা করতে পারবেন। এবং কোম্পানির ক্ষেত্রে অবশ্যই সিল স্বাক্ষর সবকিছু দিয়ে আপনারা এগুলা পাঠাবেন। এটা এখানকার যেই কোম্পানি বা মালিক তারা এটা খুব ভালো করেই জানবে। তাদের লয়ার, কমার্শিয়ালিস্টরা যারা হেল্প করে তাদের মাধ্যমে তারা এটা করতে পারবে। তৃতীয় যেই ব্যাপারটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষের এই যে সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, আপনাদের মূল্যাবস্থা হয়তোবা রেভোকারে করা হইছে এই একটাই কারণে, সেটা হলো আসেবারাসিওনে। আসেবারাসিওনে মানে কি? আসেবারাসিওনে মানে হইলো আপনার আ যেই রেডিত, আপনার যে রেভিনিউ সবকিছু মিলায় আপনি কতজন মানুষ আনতে পারবেন, আপনার হিসাব সবকিছু ঠিক আছে কিনা, এইটা নিয়ন্ত্রণ করে একটা সার্টিফিকেট ম্যানেজ করতে হয়। আমরা অনেকেই অনেক সময় ইতালির এই অনলাইন ব্যবস্থার অনেক বাজে কথা বলে থাকি, কিন্তু তাদের অনলাইন এই ব্যবস্থা কিন্তু অনেক 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 উপর লেভেলের। সবকিছুই অনলাইনে করা যায়। আপনি যদি জার্মানিতে আসেন, সবসময় আপনাকে অফিসে দৌড়াইতে হবে। যাই হোক, এই আসেভারাসিওনে নিতে হয় হইলো আপনার কিছু অফিসিয়াল লোক দ্বারা। যেরকম একজন অ্যাডভোকাতও হইতে পারে, অথবা একজন কমার্শিয়ালিস্টও হইতে পারে, অথবা কনসুলান্তে del lavoro, এইখানের যেকোনো একজন কর্মী হইতে হবে, যাদেরকে অবশ্যই একটা বারের লাইসেন্স থাকতে হবে, অথবা কোন একটা অর্ডিনের অধীনস্থ হইতে হবে। পাশাপাশি তাদের আরো একটা আইএনএল থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে, ভেরিফাইড হইতে হবে। আইএনএল টা কি? ইন্সপেক্টরাতো নাজোনালে দেল লাভোরো। এইখান থেকে তাদেরকে অবশ্যই ভেরিফাইড হইতে হবে। তো এই জিনিসগুলো আমরা যে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট ম্যানেজ করি, এটা বাংলাদেশের মতো না। আমরা বাঙালিরা, আমরা ইটালিয়ানরা, আমরা অনেকেই এই কাজগুলা এই বছর করেছি, যে একটা যে কোনো জায়গা থেকে একটা আসেবারাসিওনে করে নিছি। কিন্তু এটা আপনার জন্য গ্রহণযোগ্য হয় নাই।
পরবর্তীতে অবশ্যই যেটা এই বছর নতুন করে সংযুক্ত হয়েছে, আপনার এই আসেভারাসিওনো সার্টিফিকেটের পাশাপাশি মালিকের বিজনেস আইডি মানে কি? আপনি ধরেন টিন নাম্বার বা রেজিস্ট্রেশন করে না, বিজনেস রেজিস্ট্রেশন, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন, সেইটার একটা আইডি কার্ড থাকে। পাশাপাশি মালিকের ব্যক্তিগত পরিচয়পত্র, মালিকের ব্যক্তিগত আইডি কার্ড, বাংলাদেশের স্মার্ট কার্ডের মতো ব্যক্তিগত আইডি কার্ড, সেটা সংযুক্ত করতে হবে এবং অনলাইনে আপনাকে একটা সাইন করতে হবে। অনলাইনে সাইনের কিছু সিস্টেম আছে, যেটা বাংলাদেশে চালু হয়েছে কিনা জানি না। আমাদের এদিকে ইউরোপে আছে। অনলাইনে ডিজিটাল ফরম্যাটে আপনাকে সাইন করে ওটা ভেরিফাই করে তারপরে ওই সার্টিফিকেটটা আপনাকে এই যে আবেদন শুরু হইছে এখানে ইনক্লুড করতে হবে। সুতরাং এটা কিন্তু একেবারে সহজ একটা প্রসেস না। ১-২ দিনে সম্ভব না। এটা গেল হইলো আপনার আসাভারাসিওনে। এটা মাস্ট। কেন আপনাদের এই যে সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, ভিসা হচ্ছে না? এগুলাই হইলো মেইন কারণ। পরেরটা আমরা আমরা একটু ভিডিওর পরবর্তীতে আমরা আলোচনা করতেছি কেন। দেখেন ৪ নাম্বার যে পয়েন্টটা যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হইলো আমরা সবসময় আলেজ্জো বলি। আলেজ্জো মানে কি? বাসায় কোথায় এসে আপনি থাকবেন। এটার অরিজিনাল নাম হলো আলোজ্জো আলোজ্জাতিভা। আলোজ্জাতিভা মানে কি? ১ম এ আপনার মালিক এইখানের যেই পৌরসভা আছে বা যেখানে আপনি থাকবেন, সেইখানের যেই পৌরসভা সেইখান বরাবর একটা অনলাইনে আবেদন করে যে অমুক বাড়িতে, বা আমার যদি নিজের বাড়ি হয় আমি আবেদন করতেছি আমার বাড়িতে অমুক জায়গায় সে থাকবে, অনলাইন বরাবর একটা আবেদন করে। তারপরে তার একটা রিসিপ্ট চলে আসে তার হাতে। সেই রিসিপ্টটাই এই অনলাইনে তারা জমা করেছে। কিন্তু এইটা জমা করলেই হবে না। কেন হবে না? আপনাকে ওই রিসিট নিয়ে যেই মালিকের বাড়িতে আপনাকে রাখা হবে, সেই মালিককে সাথে নিয়ে আপনি যদি নিজে মালিক হন তাহলে আপনি নিজে ওই পৌরসভাতে গিয়ে €৬০ জমা করে একটা মার্কাদি বলল ওই যে €১৬ সেইটা বা ২ টা মার্কাদি বলল ওইখানে সংযুক্ত করে একটা কন্ট্রাক্ট আপনাকে নিয়ে যেতে হবে। আপনি কতদিনের জন্য এখানে থাকবেন, আপনি কত টাকা আপনি দিচ্ছেন, অ্যাডভান্স দিচ্ছেন বা আপনি অ্যাডভান্স দিচ্ছেন না। সবকিছু কত টাকা ভাড়া সবকিছু দিয়ে ওইখানে আনমেল্ডুং করতে হবে। আনমেল্ডুং মানে কি? মানে আপনাকে ওইখানে রেজিস্টার করতে হবে। অর্থাৎ মালিক যে আবেদন করতেছে এবং আপনার ৩ জনের আইডি কার্ড ওইখানে নিয়ে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে ওইখানে রেজিস্টার করতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আপনার এই আলোচ্যাতিভা এইটা সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। এখন দেখেন ইতালিতে বর্তমান সারা দুনিয়া এখন এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবকিছুই একটা প্রোগ্রামিং এর আন্ডারে, একটা অ্যালগরিদম এর আন্ডারে চলে আসছে। যার আন্ডারে পড়ে আমার Facebook এর পেজ গায়েব হয়ে গেছে। যাই হোক, গায়েব হয় নাই, মানে ঝামেলা চলতেছে। এখন এই অনলাইন বট বা অনলাইনের এইসব কাজের সাথে আমরা কিছুই করতে পারবো না। কি হইছে দেখেন, আপনাদের জন্য আবেদন ঠিকই করা হয়েছিল। কিন্তু মূল্যাবস্থাও বের হয়ে গেছে যে হ্যাঁ, এই ডকুমেন্ট আছে, আসেভারাসিওনে আছে, আপনার আনপালের সার্টিফিকেট আছে, দুর্ক সার্টিফিকেট আছে, আলেজ্জো আছে। সবকিছু ওকে, একে মূল্যাবস্থা ইস্যু করে দাও। পরবর্তীতে যখন ম্যানুয়ালি তারা এটা চেক করতে গেল, তখন দেখে যে আসেভারাসিওনে তার দিছে ঠিকই, কিন্তু যেই লোক রেজিস্টার্ড মানুষের দ্বারা আপনাকে দেওয়া উচিত ছিল তার মাধ্যমে এটা দেওয়া হয় নাই। তখন কি করলো? আপনার এই মূল্যাবস্থাটা তারা রেভোকারে করলো। রেভোকারে মানে কি? রিজেক্ট করে দিল। অথবা এই রিজেক্ট করার আগে তারা মালিককে জানালো যে দেখেন আপনি যেই আসেভারাসিওনে দিছেন, আপনার এটা এই যেই কমার্শালিস্টটা বা আদভোকাতো দিয়ে আপনি করাইছেন এটা উচিত হয় নাই, এটা ঠিক হয় নাই। আপনি নতুন করে এটা সাবমিট করেন। অথবা দেখা গেছে যে আপনার দুর্ক সার্টিফিকেট, এটার মেয়াদ থাকে ধরেন প্রায় ৬ মাস। এখন এই ফেব্রুয়ারিতে আবেদন করতে করতে আপনার দুর্কের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে। অথবা আপনার যখন মূল্যাবস্থা বের হবে তখন তারা চেক করে দেখলো যে এটার মেয়াদ আরো ৬ মাস আগে শেষ হয়ে গেছে। তখন আপনাকে ১০ দিনের একটা সময় দিয়ে বলে যে আপনি দুর্ক সার্টিফিকেটটা আবার আপডেট করে দেন। এগুলা ম্যানেজ করা কিন্তু একেবারে কঠিনও না, একেবারে সহজও না। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে ১-২ দিনের মধ্যেও ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, আনপালের সার্টিফিকেটে আপনার সময় লাগে। কিন্তু অন্য জিনিসগুলো আপনার যদি লোক থাকে আপনি ম্যানেজ করে নিতে পারেন। তার কারণ এগুলার মেক্সিমাম জিনিসই অনলাইনে সবকিছু করতে হয়। ১-২ দিনের মধ্যে ইচ্ছা করলে ম্যানেজ করা সম্ভব যদি প্রপার লোক দিয়ে কাজ করেন। এরপরে দেখা গেছে যে আলেজ্জো তিভাতে আপনি ওই জাস্ট রিসিপ্টটা দিয়ে ফর্ম ফিল আপ করছেন। কিন্তু মালিক কোন কন্ট্রাক্ট সাইন-টাইন কিছুই ওই পৌরসভাতে করে নাই। তখন আপনাকে বলল ১০ দিনের সময় দিয়ে তুমি এই আলেজ্জোটা ঠিক করে দাও। ওইখানে রেজিস্ট্রেশন করো, করে তারপরে আমাকে আবার সার্টিফিকেটটা আপডেট করে দাও। তাহলে তোমার মূল্যাবস্থা ভ্যালিড থাকবে। অনেক সময় দেখা গেছে যে মালিকের পেকে মেইল গেছে যে তুমি এই জিনিসগুলো আপডেট করে দাও।
এইগুলা করে দাও, এইটা আমাকে দাও। কিন্তু তারা এগুলো দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? অনেক বাংলাদেশী আছে যারা মালিক কিন্তু তারা আসলে এই যে সার্টিফিকেট আছে বা আছে না হ্যান-ত্যান এগুলো তারা নিজেরাই করতে চায়। কেন করতে চায় না? তাদের মধ্যে ২ নাম্বারই আছে। একেবারে সত্যি কথা ভাই। আমি আমি ইয়ার্কি মারা বা আপনাদের সাথে তো মন ভোলানো কথা বলব না। এগুলো সত্যি কথা। তাদের এগুলা অরিজিনাল থাকে না। অনেক কারিসাজি থাকে, ট্যাক্স ফাঁকি দেওয়া থাকে। অ্যা ও অনেক ধরনের ঝামেলা আছে। এই কারণে তারা এত ঝামেলায় যাইতে চায় না। শুধুমাত্র আবেদন করা দরকার, আবেদন করে দিছে, শেষ। কিন্তু এখন আপনি যদি কোন ভুল তথ্য দিয়ে আবেদন করেন, তাহলে আপনাকে ২,০০০, ৩,০০০, ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে এবং আগামী দেখা যাবে যে ৩-৪ বছর আপনি এই লোক আনার ক্ষেত্রে ফ্লুসিতে আবেদনই করতে পারবেন না। আপনাকে অবৈধ করে দিবে বা আপনাকে ব্ল্যাক লিস্টে ফালায় রাখবে। এই কারণে অনেক মালিক ভয়তেই এখন আবেদন করবে না। যে একটা আবেদন করে হয়তোবা সে ৫-৭ লাখ টাকা পাবে। কিন্তু ওই দিক থেকে যে তার পুরো লাইসেন্সই ক্যানসেল হয়ে যাবে, বিজনেস শেষ হয়ে যাবে, ইটালিতে থাকার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এটা সে কখনোই চাবে না। এই কারণে অনেকেই কিন্তু এখন আবেদনই করবে না। সুতরাং সময়, সার্টিফিকেট সবকিছু যদি ম্যানেজ না করতে পারে, তাহলে হয়তোবা আবেদন করেও কোনো ফল হবে না। তার কারণ এগুলা কন্ট্রোল করা হবে। ক্লিক দিতে ক্লিকই করতে পারবে না। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন। আমি অনেক কথা বলে ফেললাম, ভিডিও বড় হয়ে গেছে। কিন্তু তারপরেও খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের মালিকের সাথে, আপনাদের মধ্যস্থতাকারীর সাথে, আপনার সমন্বয়কের সাথে আপনারা একটু কথা বলার চেষ্টা করেন। এটা কি স্টেপ মেইসিতে আছে কিনা? স্টেপ মেইসি মানে কি? আপনার মূল অবস্থাটা ভ্যালিড আছে এবং এইটা জাস্ট কোন একটা অ্যাপ্রুভাল এর জন্য ওয়েট করতেছে বা কোন একটা ওয়েটিং এ বা এই জটের মধ্যে আটকায় গেছে। কিন্তু আপনার সবকিছুই ভ্যালিড আছে। মালিক আপডেট করে দিছে, আপনার মূল অবস্থাটা অরিজিনাল সবকিছু ঠিক আছে। এটা আপনি ভেরিফাই করে নেন। যদি এসপিআইডি দিয়ে লগইন করে সে স্টেপ মেসি দেখাইতে না পারে, তখন বুঝবেন অবশ্যই কোন ঝামেলা আছে। এবং যারা নতুন করে আবেদন করবেন, তারাও এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার রাখবেন। আমি যেই তথ্যগুলো দিলাম, দরকার হয় আমার ভিডিওটা তাদেরকে দেখাবেন। দেখায় বলবেন যে, "দেখেন, এই ভাই কথাগুলা বলতেছে, এই সার্টিফিকেট গুলো আপনার কি সবকিছু আছে? সবকিছু দিয়ে কি আপনি আবেদন করবেন?" একটা কপি কি আমাকে দেওয়া যাবে? ৯ পেজের একটা পিডিএফ ফর্ম যেটা ফিল আপ করতে হয় এই আবেদনের ক্ষেত্রে, এটা কি আপনি আমাকে দিবেন? মেক্সিমাম মানুষই আপনাকে এটা দিবে না। কিন্তু তারপরেও যদি কেউ দেয়, তাহলে আপনি বুঝবেন যে এটা অনেক মানে ভেরিফাইড। তার সাথে কনট্যাক্ট করতে কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে মালিকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই কারণেই কেউ দিতে চায় না। যাই হোক, আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।